আমার কিন্তু স্নানও হয়ে গেছে। কাটিয়ারে নেমে পড়লাম, চলে আসলাম। অবশেষে খুঁজে খুঁজে যা খুঁজে পাচ্ছি না। চিনি চিনি ঠিক আছে, তো আবার ফ্রেশ হয়ে নিলাম। ফ্যানের আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আর গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার কিন্তু স্নানও হয়ে গেছে। স্নান হয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে পুজো দিয়ে দিলাম। এখন চা খাবো, চা খেয়ে ড্রেস করে তারপরে বেরিয়ে পড়বো। চলো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর বাড়ি থেকে অনেকটা দূর এগিয়ে চলে গেছি। তো এই যে দেখো, টোটোর হাওয়া খেতে খেতে বেরিয়েছি। আর সকালবেলা যদি কোথাও যায়, ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে পুজো দেওয়া মাস্ট, পুজো দিতেই হবে। তো দেখো, তো তোমরা দেখতেই পেলে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর সকাল সকাল দেখো, দোকানপাট কিন্তু এখন বন্ধ, তবে টোটো এরা সারা দিন চলতে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। আর সামনে এই যে দেখো, কর্তামশাই বসে আছে, আর আমরা পিছনে তিনজন হাওয়া খেতে খেতে আমরা এখন যাচ্ছি স্টেশন। এই যে কাছেই আমরা কিন্তু চলে আসলাম, মালদা স্টেশন। কিছু বলতে চাই না, সকাল সকাল ট্রেনে পালাচ্ছিস কেন? এদিকে এবার থেকে র্যাঙ্কে পিছিয়ে যাবে। এবার আমি বুঝলাম জিনিসটা পরীক্ষাতে কি 1/, এটা না ভয়েস রেকর্ড করা থাকে। এরা সবাই বসে আছে, এখনো আধা ঘন্টা দেরি আছে। আর এই দেখো, ট্রেনের মধ্যেও বসে পড়লাম। জানলার ধারে কে বসবে এটা নিয়ে একটু নিয়ে চলছিল তর্ক বিতর্ক। তো ছোটো মেয়ে এদিকে বসছে, আর বড় মেয়ে ওই পাশে জানলার ধারে বসছে। আর সত্যি এই জানলার ধারে বসাটা নিয়ে ছোটোবেলাকার একটা স্মৃতি মনে পড়লো। ছোটোবেলায় কিন্তু আমি সবসময় জানলার ধারেই মানে বসার অধিকারটা দখল করতাম, কিন্তু এখন সব শেষ। কাটিয়ারে নেমে পড়লাম। কাটিয়ার থেকে এখন পূর্ণিয়া যাওয়ার টিকিটটা কেটে নিলাম আমি। যে 10:45 ট্রেন আছে, একটুখানি দাঁড়াবো, চাটা খেয়ে দিয়ে তারপরে আবার ট্রেনের মধ্যে উঠবো পূর্ণিয়া যাওয়ার জন্য। কি বলছো? কাটিয়ার যোগবাণী যে ট্রেনটা আছে সেটার জন্য টিকিটটা কেটেছি। কখন আসবে? এই যে চলে আসলাম আমরা এখন পূর্ণিয়া স্টেশনে। পূর্ণিয়া স্টেশন থেকে নেমে কিছুটা দূর হেঁটে এই যে দোকানের মধ্যে আমরা বসছি, আর 1 কাপ চা আমরা খেলাম। চা না খেলে তো বসতে দিবে না, সেই জন্য চা খেয়ে কিছুক্ষণের জন্য এখানে বসলাম। আর বুঝতেই পারছো, অচেনা একটা জায়গা গেলে যা হয়, তো চিনি না জানি না, তো সবাইকে জিজ্ঞাসা করছি এটা কত মানে দূর, ডিস্টেন্সটা কত, যেখানে আমার মেয়ের পরীক্ষা হবে। চলে আসলাম মেয়ের যেখানে পরীক্ষা হবে। ফাইনালি জায়গাটাও কিন্তু আমরা খুঁজে পেয়ে গেলাম, যেখানে মেয়ে পরীক্ষা দিতে যাবে। তো অবশেষে খুঁজে খুঁজে একটা রিসোর্ট পেলাম। এটা হলো গ্র্যান্ড 13 রিসোর্ট। চলে আসলাম সবাই, আর এত গরম লাগছে, অর্ধেকটা তো ঘেমে ঝোল হয়ে গেলাম। আর এখন বেজে গেছে প্রায়
1:30 নাগাদ। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবারের ব্যবস্থা করতে হবে। এখানে খাবো। তুমি কি সাইডে সরবা? ঠিক আছে। তোর জীবনে কোনটা ইম্পর্টেন্ট, এটা দেখো ইম্পর্টেন্ট নাকি ফ্রেশ হওয়াটা ইম্পর্টেন্ট? এই দেখো আমাদের রিসোর্টটা দেখে নাও। এসি আছে, এসি চালিয়েছি, এখানে টিভিও আছে। তো এখন ফ্রেশ হয়ে নিই। সো গাইস, ফ্রেশ হয়ে উঠলাম, একটু স্নান করলাম। সেই সকালবেলা মানে ভোরবেলা 5টার সময় স্নান করেছি। আর একটা অজানা জায়গা সে যা হয়, এটা খুঁজে পাচ্ছি না। অনেক মানুষদেরকে বলার পর এই গ্র্যান্ড 13 রিসোর্টটা খুঁজে পেলাম। সত্যি অপূর্ব, এত ভালো লাগছে। তো রিসোর্টটা এখনও তোমাদেরকে দেখাইনি, বিকেলবেলা যখন নামবো তখন পুরো রিসোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখন বেজে গেছি 2টো, কিছুই খাইনি। তো এবার কর্তামশাই বড়ো মেয়েকে ছোটো মেয়েকে বলছে একটু কফি বানা। এখানে সমস্ত কিছু আছে, চা পাতা আছে, চিনি আছে, ওর ফ্লাক্স তো আছেই। তো ছোটো মেয়ে করছে একটু কফি খায়। আর জানি না কখন খাবো, লাঞ্চের টাইম। আর বাইরে আসলে কোনোদিনও টাইম মেনটেন করে হয় না বাড়ির মতো। যাই হোক, ছোটো মেয়ে এখন একটু কফি করছে, ওটা একটু খেয়ে নিই, তারপরে দেখি কখন লাঞ্চের টাইম হয়। দুধ চা খাবো, আমি লাল চা খাই না। চিনি চিনি ঠিক আছে, দিয়ে দে সব। হ্যাঁ থাকা তোটুকুনি দিলাম, পরে মিক্স করা যাবে তো। আর ওইটুকুন চিনিটা দিতে কি হচ্ছে? ওটা দিয়ে বেশি ইয়ে হবে না তো? ও দুধ ঢেলেও চামচ নিয়ে দি, চামচ। घर में तो কিছুই খাইনি ও। আমরা দীপুতে দিব না, নিয়ে আনো জানো চাপ। আর তো একটাই দিলাম, একটা আমুল দিতে হয় নাকি? তো কালকে কি খাবা? দিয়ে দিবে ও। দিবে একটা দে একটা। একটাই দিলাম। ফোকাস দাও। ওটাই তো, চা পাতা দিন আর কালারটা হবে। দে কফি আর চা পাতা। দাও দাদা কফিটা দাও। দুধ লাগতো আরও, চিনিও হয়নি দেখে মনেই হচ্ছে। চিনি দিব, পরে চিনি। তো আবার ফ্রেশ হয়ে নিলাম, হওয়ার পরে এখন বের হচ্ছি লাঞ্চ করতে। দেখি দেখা যাক কোথায় খায়। আর যা রৌদ্র, এখানকার রৌদ্রটা একটু আলাদাই। বলে না অন্য জায়গায় গেলে পরে তার প্রকৃতির সাথে খাপ খাওয়াতে অনেকটাই দেরি হয়। তো এত রৌদ্র এখানে, মানে রৌদ্রের তেজটা এত আলাদা লাগছে সত্যি। সো গাইজ দেখো, আমরা চলে আসলাম, এটা রেস্টুরেন্টের মধ্যেই আছে। তো এখানে চলে আসলাম খেতে। তো খাওয়ার অর্ডারটা দিয়ে দিয়েছি। তো বললো যে আধা ঘন্টা লেট হবে, কারণ ওদেরকেও রেডি করতে হবে। তো বেশি কিছু করিনি, 4টা স্টিম রাইস আর 2টো সবজি আর ডাল। কারণ এখানেও রেটটা অনেক, যেহেতু এটা রিসোর্ট, তো দামটাও ছিল বেশি, ওই জন্য ওই রকম করেই আমরা খাওয়ার আয়োজনটার অর্ডার দিলাম। আর সত্যি বলছি, 4টা স্টিম রাইস অর্ডার দিয়েছিলাম, 4টা ভাতে আমাদের ওটাও কিন্তু বেশি হয়ে গিয়েছিলো। তারপরে শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে খেয়ে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করার পরে, এসে তো তারপরে 4টার সময় লাঞ্চ করেছিলাম। 4টার পরে এসে তো তারপরে তো একদম ঘুমিয়ে গেলাম, তো শরীর টায়ার্ড লাগছিলো। আর একটু বাইরে গেলে তো হয়ই ওরকমই, টাইমের কোনো মেনটেন হয় না। ঘরে থাকলে যেমন টাইম মতো খাওয়া দাওয়া সব কিছুই হয়। তো এই যে বড় মেয়ে একটুখানি চা করে দিল, চাটা খাচ্ছি।
ঠান্ডা হয়ে গেছে চা। অনেকক্ষণ করেছিল দেখি দাও। চা খাচ্ছি আর আমাকে ভালো করে ভিডিও করতে দিবেন। এই ছোটো মেয়ে কখন থেকে বলছে কি করবি নিয়ে? দাও দাও দাও, অনেক ছবি তোলা হয়েছে আমার ক্যামেরা, আমার এই ফোন থেকে এখন ছবিগুলো নিবে। নে, চাটা আর একটু গরম করা থাকলে ভালো হতো। দাও। আর এখন বাজে কটা করে? রাত 9:30 বেজে গেছে। তা আমি আর কর্তামশাই একটু গিয়েছিলাম বাইরে, চাটা খেয়ে আসলাম আর রাতে ডিনারটাও নিয়ে আসলাম। রুটি তড়কা দিয়েছে আর দিয়েছে আলু ভাজা। তো রাত্রেবেলা এর খেলাম না, রিসোর্টেও ব্যবস্থা ছিল, দেখি যে কি মনে হলো বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। তো মেয়েরা তো খেতে বসে গেছে। টিভিতে চালাতো বলছি শুষে চালা টিভি। ক্যামেরাতে মাকে ভালো লাগছে। তো মেয়েরা খেতে বসে, চলো তুমি খেয়ে নাও। তো চলো এখন খেয়ে নিই রুটি আর তড়কা। তো খাওয়া দাওয়া সেরে নিই। আর কটা ইঞ্চি? 10টা রুটি। তো খাওয়া দাওয়া করে একটু চলে আসলাম এইখানে তো হাওয়া খেতে। চেয়ারের মধ্যে বসে আছি, খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি। এখন 10টা বাজে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা উঠতে হবে। এই জায়গাটা একটুখানি বসে টাইম পাস করছি। আর এখানে ফ্যান চলছে, মানে খুব স্পিড, খুব ফ্যানের আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল, গুড নাইট। না বাবা থাক, মেয়ে কখন হাতে ধরে গেছে করতে হবে না, এটা ঠিক নেই। দিদি টাকা বিরক্ত হয়ে গেছে মেয়েটা। কত ভিড়, মা দেখো কত ভিড়। চলো, কত ভিড়। ব্যাগ সাবধানে। ব্যাগ সাবধানে। ভিড় দেখছো।